হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকে 49 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বিভিন্ন রকম তথ্য পেতে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সাম এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন? রবিকীর্তি, রাজশেখর, চাঁদ বরদাই, বাণভট্ট। তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে চাঁদ বরদাই। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন চাঁদ বরদাই। রবিকীর্তি কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। রাজশেখর প্রথম মহিপালের সভাকবি ছিলেন রাজশেখর। বাণভট্ট হর্ষবর্ধনের সহকবি বাণভট্ট। নেক্সট প্রশ্ন, বিন্ধ্য পর্বত থেকে সৃষ্ট নদী কোনটি? নর্মদা, মাহি, লুনি, কাবেরী। 2 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? বিন্ধ্য পর্বত থেকে সৃষ্ট নদী কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? মাহি নদীটি বিন্ধ্য পর্বত থেকে সৃষ্টি হয়েছে। নর্মদা মনে রাখবে এখানে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। লুনি মনে রাখবে আরাবল্লী পর্বতের পুষ্কর ভ্যালি থেকে। আরাবল্লী পর্বতের পুষ্কর ভ্যালি। এবং কাবেরী হচ্ছে কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে। ব্রহ্মগিরি পর্বত থেকে কাবেরী নদীটি সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? পেকটিন, কাইটিন, সেলুলোজ ও পেপটিডোগ্লাইকান। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান দিয়ে গঠিত। পেকটিন মনে রাখবে ফলের কোষ প্রাচীর। কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর এটি। এবং সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর। নেক্সট প্রশ্ন, পেশি সংকোচনের ফলে নিম্নের কোনটি থেকে সরাসরি শক্তি উৎপন্ন হয়?
এটিপি, ক্রিয়েটাইন ফসফেট, ল্যাকটিক অ্যাসিড, এ এবং বি উভয়ই। 4 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে, পেশি সংকোচনের ফলে নিম্নের কোনটি থেকে সরাসরি শক্তি উৎপন্ন হয়। সঠিক অ্যান্সারটি কী হবে, সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এ ও বি উভয় ঠিক। পেশি সংকোচনের ফলে সরাসরি শক্তি উৎপন্ন হয় এটিপি এবং ক্রিয়েটাইন ফসফেট দুটি থেকেই শক্তি উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কে একজন রাষ্ট্রকূট বংশের শাসক। কনিষ্ক, ধ্রুব, দ্বিতীয় পুলকেশী, মহাপদ্মনন্দ। রাষ্ট্রকূট বংশের শাসক নিম্নের কে। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে, সঠিক অ্যান্সারটি হচ্ছে ধ্রুব। ধ্রুব রাষ্ট্রকূট বংশের একজন শাসক ছিলেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে দান্তি দুর্গ, প্রতিষ্ঠাতা হচ্ছে দান্তি দুর্গ এবং শেষ শাসককে, শেষ শাসক অমোঘবর্ষ। অমোঘবর্ষ। কনিষ্ক মনে রাখবে এখানে কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক, কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক। দ্বিতীয় পুলকেশী হচ্ছে চালুক্য বংশের শেষ শাসক, শ্রেষ্ঠ শাসক, চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক। মহাপদ্মনন্দ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা, নন্দ বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, মুম্বাই ও পুনের মধ্যে সংযোগকারী গিরিপথ কোনটি। থালঘাট, পালঘাট, ভোরঘাট, সেনকোট্টা। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে। পুনে ও মুম্বাইয়ের মধ্যে সংযোগকারী গিরিপথ কোনটি। ভোরঘাট। মুম্বাই ও পুনের মধ্যে সংযোগকারী গিরিপথটি হচ্ছে ভোরঘাট। থালঘাট মনে রাখবে এখানে মুম্বাই ও নাসিক, মুম্বাই ও নাসিকের সংযোগকারী গিরিপথ হচ্ছে থালঘাট। পালঘাট হচ্ছে পালাক্কাড এবং কোয়েম্বাটুর, পালাক্কাড ও কোয়েম্বাটুর। এবং সেনকোট্টা হচ্ছে কোলাম ও মাদুরাই। কোলাম ও মাদুরাই। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ যে পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে সেটি কোনটি। সালোক সংশ্লেষ, শ্বসন, ক্ষয়, খনিজ পদার্থের শোষণ। তাহলে উদ্ভিদ কোন পদ্ধতিতে গ্লুকোজ তৈরি করে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে, সঠিক অ্যান্সারটি হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতিতে। সালোক সংশ্লেষ পদ্ধতিতে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে। নিচের কোন হ্রদটি সিকিমে অবস্থিত। ছোলামু, পুলিকট, ভেম্বানাদ, লোনার। তাহলে কোন হ্রদটি সিকিমে অবস্থিত, সকলেই অ্যান্সার করতে থাকো।
ছোলামু। এই হ্রদটি সিকিমে অবস্থিত। পুলিকট কোথায় অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ুতে পুলিকট হ্রদটি অবস্থিত। ভেম্বানাথ হচ্ছে কেরালাতে অবস্থিত, কেরালা। এবং লোনার হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে লোনার হ্রদ। এছাড়াও মনে রাখবে লোনার হ্রদ সম্পর্কে, এটি হচ্ছে উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদ। উল্কাপাতের ফলে নেক্সট প্রশ্ন, মামুদ খিলজিকে পরাজিত করে চিতোরগড়ে কে বিজয়স্তম্ভ স্থাপন করেছিলেন? পৃথ্বীরাজ চৌহান, জয়চাঁদ গাদাওয়াক, রানা কুম্ভ, রানা সংগ্রাম সিং। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? রানা কুম্ভ। মামুদ খিলজিকে পরাজিত করে চিতোরগড়ে বিজয়স্তম্ভ স্থাপন করেছিলেন রানা কুম্ভ। 10 নম্বর প্রশ্ন, হরিয়ানাতে হরপ্পা সভ্যতার নিম্নের কোন জায়গাটি রয়েছে? রাখিগাড়ি, কালীবঙ্গান, লোথাল, আলমগীরপুর। কোন জায়গাটি হরিয়ানাতে রয়েছে? রাখিগাড়ি। রাখিগাড়ি হচ্ছে হরিয়ানাতে অবস্থিত। কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থান। রাজস্থান। লোথাল মনে রাখবে এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটে অবস্থিত। এবং আলমগীরপুর উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তরপ্রদেশে আলমগীরপুর অবস্থিত। লাল শৈবাল কিভাবে উদ্ভিজ্জভাবে প্রজনন করে? স্পোর গঠন, কেটে ফেলা, খণ্ডীভবন, বিভাজন। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 11 নম্বর প্রশ্নের জন্য? লাল শৈবাল কিভাবে উদ্ভিজ্জভাবে প্রজনন করে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে খণ্ডীভবন। নেক্সট প্রশ্ন, কোন পেশি অঙ্গকে কোনো পেশি অঙ্গকে দেহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইলে সাহায্য করে? ফ্লেক্সর পেশি, অ্যাবডাক্টর পেশি, লিভেটর পেশি ও অ্যাডাক্টর পেশি। তাহলে 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে এখানে? কোনো পেশি অঙ্গকে দেহ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে কোন পেশি? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? অ্যাবডাক্টর পেশি। অ্যাবডাক্টর পেশি কোনো অঙ্গকে দেহ থেকে দূরে সরিয়ে নিতে সাহায্য করে। ফ্লেক্সর পেশির কাজ কি? অঙ্গকে ভাঁজ হতে সাহায্য করে। এটি হচ্ছে অঙ্গকে ভাঁজ হতে সাহায্য করে। লিভেটর পেশি মনে রাখবে দেহ অংশকে উপরে উঠতে সাহায্য করে। উপরে উঠতে সাহায্য করে। এবং অ্যাডাক্টর পেশি হচ্ছে দেহ অংশকে নিচে নামাতে সাহায্য করে। নিচে নামাতে
সাহায্য করে। নেক্সট প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর, দোদাবেতা, জিন্দাগাদা, আনাইমুদি। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা। গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? আরাবল্লী। আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর। দোদাবেতা এখানে মনে রাখবে নীলগিরি। নীলগিরি। এবার আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। পশ্চিমঘাট পর্বতের। নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1916, 1920, 1931, 1932। কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধী। লর্ড আরউইন এবং মহাত্মা গান্ধী। উনিশশো 16 মনে রাখবে, এখানে লখনৌ চুক্তি হয়েছিল। লখনৌ চুক্তি এটি কার কার মধ্যে হয়? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয় 1916 সালে। এবং 1932 খ্রিস্টাব্দে মনে রাখবে পুনা চুক্তি। পুনা চুক্তি হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, যেটি হয়েছিল মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে। মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে। আম্বেদকরের মধ্যে হয়েছিল পুনা চুক্তি। এবং এই লখনৌ চুক্তি এখানে মনে রাখবে কংগ্রেস ও মুসলিম লীগ। কংগ্রেস ও মুসলিম লীগ। নেক্সট প্রশ্ন, সন্ধ্যা পত্রিকার প্রকাশককে? কৃষ্ণ কুমার মিত্র, ম্যার্সমান, কেশবচন্দ্র সেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সন্ধ্যা পত্রিকার প্রকাশককে? ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা পত্রিকার প্রকাশক। কৃষ্ণ কুমার মিত্র এখানে মনে রাখবে সঞ্জীবনী। সঞ্জীবনী সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। ম্যার্সমান মনে রাখবে এখানে সমাচার দর্পণ। সমাচার দর্পণ। এবং কেশবচন্দ্র সেন হচ্ছে ইন্ডিয়ান মিরর। ইন্ডিয়ান মিরর। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? লোহা, তামা, দস্তা, ম্যাগনেসিয়াম।
তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? লোহা। হিমোগ্লোবিনে যে ধাতু থাকে সেটি হচ্ছে লোহা। 17 নম্বর প্রশ্ন, পশ্চিম আফ্রিকার কোন হ্রদ শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে? ফাগুইবাইন হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ, ভোল্টা হ্রদ, ওগুতা হ্রদ। কোন হ্রদটি শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে? পশ্চিম আফ্রিকার একটি হ্রদ। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফাগুইবাইন হ্রদ। ফাগুইবাইন হ্রদ শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কটক, হরিয়ানা, সিমলা, চেন্নাই। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? সিমলা। সিমলাতে হচ্ছে পটেটো রিসার্চ ইনস্টিটিউট বা আলু গবেষণা কেন্দ্র অবস্থিত। কটক মনে রাখবে, এখানে ধান গবেষণা কেন্দ্র। ধান গবেষণা কেন্দ্র সেটি হচ্ছে উড়িষ্যার কটকে অবস্থিত। হরিয়ানা মনে রাখবে, এখানে দুধ গবেষণা কেন্দ্র। চেন্নাইতে মনে রাখবে লেদার। লেদার গবেষণা কেন্দ্র চেন্নাই অবস্থিত। উনিশ নম্বর প্রশ্ন, মান কৌতূহল বইটি মধ্যযুগীয় ভারতের কোন রাজার দ্বারা সংকলিত হয়েছিল? দ্বিতীয় কৃষ্ণ, রাজা মানসিং তোমর, পরন্তক বীর নারায়ণ ও রাজশেখর বর্মন। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে রাজা মানসিং তোমর। 20 নম্বর প্রশ্ন, মুসি নদীর তীরে নিম্নের কোন শহরটি অবস্থিত? কোটা, সুরাট, নাসিক, হায়দ্রাবাদ। সকলেই অ্যান্সার করতে থাকো। মুসি নদীর তীরে নিম্নের কোন শহরটি অবস্থিত? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। কোটা, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদী। চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। এবং সুরাট মনে রাখবে, এখানে তাপ্তি, তাপ্তি নদীর তীরে। এবং নাসিক হচ্ছে গোদাবরী। গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন শৈবাল থেকে আগর উৎপন্ন করে? ক্লোরেল্লা, গ্র্যাসিলারিয়া, সরগাসুম, অ্যালগিন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? কোন শৈবাল আগর উৎপাদন করে? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে গ্ল্যাসিলারিয়া।
ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1882, 1817, 1917, 1942, 1946। তাহলে কত সালে ক্রিপস মিশন ভারতে আসে? সকলেই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1942 খ্রিস্টাব্দে। 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে। এবং ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946 খ্রিস্টাব্দে। ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশন ভারতে আসে হচ্ছে 1946 খ্রিস্টাব্দে। 1882 এখানে মনে রাখবে হান্টার কমিশন গঠিত হয়। হান্টার কমিশন গঠিত হয় হচ্ছে 1882-তে। 1917 মনে রাখবে এখানে স্যাডলার কমিশন গঠিত হয়। স্যাডলার কমিশন। নেক্সট প্রশ্ন, পণ্ডিত যশরাজ কোন ক্ষেত্রে তার খ্যাতি অর্জন করেছেন? যন্ত্রসঙ্গীত, কণ্ঠসঙ্গীত, নৃত্য, তবলা। কোন ক্ষেত্রে পণ্ডিত যশরাজ তার খ্যাতি অর্জন করেছেন? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কণ্ঠসঙ্গীত। কণ্ঠসঙ্গীত এই ক্ষেত্রে পণ্ডিত যশরাজ খ্যাতি অর্জন করেছে। নিচের কোন কাপটি হকি খেলার সাথে যুক্ত? রোভার্স কাপ, রঙ্গস্বামী কাপ, আগা খান কাপ, রাধামোহন কাপ। কোন কাপটি হকি খেলার সাথে যুক্ত? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? আগা খান কাপ। আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। ফুটবল খেলার সাথে রোভার্স কাপটি যুক্ত। এবং রঙ্গস্বামী কাপ মনে রাখবে এখানে হকি খেলার সাথে, হকি খেলার সাথে রঙ্গস্বামী কাপটি যুক্ত। রাধামোহন কাপ হচ্ছে পোলো, পোলো খেলার সাথে যুক্ত রাধামোহন কাপটি। নেক্সট প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। তাহলে কোন অ্যাসিডটি মানুষের পাকস্থলীতে থাকে? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানুষের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে সেটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পী কে? রাধা রেড্ডি, ইন্দ্রাণী রহমান, যামিনী কৃষ্ণমূর্তি, সীতারা দেবী। তাহলে নিচের কে কোন নৃত্যশিল্পী কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? রাধা রেড্ডি কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। ইন্দ্রাণী রহমান কোন নৃত্যশিল্পী, কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? ওড়িশি।
ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ইন্দ্রাণী রহমান? যামিনী কৃষ্ণমূর্তি, ভারতনাট্যম। ভারতনাট্যম। এবং সিতারার দেবী হচ্ছে কত্থক। নেক্সট প্রশ্ন, আগ্রা ঘরানার মালাকা জান কলকাতার কোন নবাবের দরবারে সঙ্গীত পরিবেশন করতেন? ওয়াজিদ আলী শাহ, সুজাউদ্দৌলা, আসাফ উদ্দৌলা, মোহাম্মদ আলী শাহ। তাহলে কোন দরবারে সঙ্গীত পরিবেশন করতেন মালকা জান? ওয়াজিদ আলী শাহ। ওয়াজিদ আলী শাহ কলকাতার নবাবের দরবারে সঙ্গীত পরিবেশন করতেন। 28 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের গান্ডিকোটা গিরিখাত নিচের কোন নদী দ্বারা তৈরি হয়েছিল? 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? দক্ষিণ ভারতের গান্ডিকোটা গিরিখাত নিচের কোন নদী দ্বারা তৈরি হয়েছিল? কাবেরী, মঞ্জিরা, পেনার, তুঙ্গভদ্রা। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? পেনার। দক্ষিণ ভারতের গান্ডিকোটা গিরিখাত পেনার নদী দ্বারা তৈরি হয়েছিল। 29 নম্বর প্রশ্ন, হরপ্পান সিল কি ধাতু দিয়ে তৈরি হতো? এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। ব্রোঞ্জ, লোহা, স্টিয়াটাইট, তামা। সঠিক অ্যান্সারটি কি হবে 29 নম্বর প্রশ্নের জন্য? হরপ্পান সিল কি ধাতু দিয়ে তৈরি হতো? সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্টিয়াটাইট। স্টিয়াটাইট এই ধাতু দিয়ে হরপ্পান সিল তৈরি হতো। নেক্সট প্রশ্ন, অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণের কারণে যে রোগটি হয় সেটি কোনটি? ডায়াবেটিস মেলিটাস, ব্লাড ক্যান্সার, পিত্তপাথর, ইনফ্লুয়েঞ্জা। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণের কারণে যে রোগটি হয় সেটি কোনটি? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। এই ছিল আমাদের 30টার মতো প্রশ্ন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সহজ স্টাডিতে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।